হ্যালো এভরিওয়ান, সেদিনকে গেছিলাম বন্ধুর বাড়িতে শ্রাদ্ধের নেমন্ত্রণ খেতে। তার দাদু মারা গেছে, সেই উপলক্ষে দিন আমার ভিডিও পোস্ট করা হয় না, তো ভাবলাম তাহলে একটা খাওয়ার ব্লগে পড়ে গেছিল ভাত, তারপরে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। আমি ওইগুলোর ক্লিপ ফার্স্টে নিতে ভুলে গেছিলাম, ক্যামেরা অন করে ভিডিওটাই চালু করেছিলাম না। তারপরে বেগুন ভাজা দিয়ে গেছিলো, তারপরে কচু শাক দিয়ে গেছিলো। এত তাড়াতাড়ি খেতে দিচ্ছিল না যে গরমের মধ্যে খাওয়া শেষ করতেও পারছিলাম না। তারপরে পাতে পড়ে গেছিলো গরম গরম শুক্তো, আর ডালটা না পরে দিয়েছিল, কিন্তু আমার মনে হয় ডালটা আগে দিলে আমি ভালো করে খেতে পারতাম। ডাল ছাড়া না আমি খেতেই পারি না, যাই দিক আমি ডালটা খুব ভালো করেই খাই। ডাল দিয়ে খাওয়া শেষ না হতে হতেই পড়ে গেল বাটা মাছ, তারপরে বাটা মাছের ঝোল দিয়ে গেছিলো। ঝোলটা দিয়ে হালকা করে ভাত কটা মাখাতে না মাখাতেই দেখি আবার কাতলা মাছ পড়ে গেল। আর বাটা মাছের পেটে না বেশ বড় বড় ডিম ছিল, আর খেতে না খুব ভালোও লাগছিল ডিমগুলো দিয়ে। আমি কিন্তু ফুড ব্লগার না, আর কেমনভাবে ফুড ব্লগ করে সেটাও আমি জানি না, কিন্তু যেরকম খাবার দিচ্ছিল পরপর সেরকম দেখে আমি বলছি। কাতলা মাছ দিয়ে ভাত খেতে না খেতে চাটনি পাঁপড় চলে এসছে আমার পাতে। এত তাড়াতাড়ি বললাম না খেতে দিচ্ছিল যে আমি খাওয়াটাই শেষ করতে পারিনি। আমি অনেক পরে খেয়ে উঠেছিলাম, আর আমার বন্ধু পাশ থেকে বলছিল যে ঠিক আছে তুই আস্তে আস্তেই খা, কোনো ব্যাপার না। তারপরে পড়ে গেল পাতে দই, তারপরে পড়লো একটা করে চমচম। এটা অনেক টেস্ট হয়েছিল, আর পাঁপড় দিয়ে খেতে ভালোই লাগছিল। আর আমি ভিডিও করছিলাম বলে আমাকে রসগোল্লা দিয়ে গেছিলো, আমি না রসগোল্লা খাই না। তারপরে বন্ধুরা চলে এসেছে, ওদেরকেও নেমন্তন্ন করেছিল, আর আমি বাড়ি থেকে একা যাইনি, আমার মা বাবাও গেছিল। খাওয়া দাওয়া শেষ করে হজমোলা নিয়ে বাড়ি চলে এসলাম। আজকের মতো